প্রিয় দর্শক, ব্রিটিশ সরকারের প্রস্তাবিত আশ্রয় নীতি পরিবর্তন নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সেখানে লেবার পার্টির জ্যেষ্ঠ সদস্য ও সাবেক শিশু শরণার্থী লর্ড আলফ ড্রাবস অভিযোগ করেছেন যে হোম সেক্রেটারি শাবানা মাহমুদ শিশুকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। তিনি বলেন, সরকারের এই পরিকল্পনা মানবিক মূল্যবোধ ও ব্রিটিশ ঐতিহ্যের সঙ্গে সাংঘর্ষিক। ১৯৩৯ সালে নাৎসি দখলদারিত্ব থেকে পালিয়ে ৬ বছর বয়সে ব্রিটেনে আশ্রয় পাওয়া ড্রাবস বিবিসি রেডিওতে সাক্ষাৎকারে বলেন যে শিশুদের জড়িয়ে এই ধরনের নীতি প্রণয়ন লজ্জাজনক এবং শরণার্থী আইনে ইতিহাসে একটি অমানবিক নজির। তিনি বলেন যে পরিবার ভিত্তিক পুনর্মিলনের ক্ষেত্রে শিশুদের অধিকার সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়ার কথা। এবং সোমবার ঘোষিত হোম অফিসের খসড়া নীতিতে বলা হয় যে আশ্রয় আবেদন প্রত্যাখ্যাত হলে নাবালক সন্তান সহমেত পরিবারগুলোকে আর্থিক সহায়তা বন্ধ করে দেওয়া হবে। এবং সরকারের যুক্তি, বর্তমান ব্যবস্থায় কিছু অভিভাবক শিশুদের নৌকায় ঝুঁকিপূর্ণ যাত্রায় পাঠিয়ে সুবিধা নেওয়ার চেষ্টা করছে। মানে শিশুদেরকে বোটে করে যারা বিভিন্নভাবে ঝুঁকিপূর্ণভাবে, বিশেষ করে বোটে ঝুঁকি নিয়ে যারা প্রবেশ করছে, এক ধরনের এদেরকে পাঠিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করে অভিভাবকরা। সো এটা এই জন্যই তারা এই পদ্ধতি অবলম্বন করছেন। এবং নীতিপত্রে আরো বলা হয় যে পরিবারে ফেরাতে অনীহা থাকার কারণে বিপজ্জনক প্রণোদনায় তৈরি হয়েছে। এবং তবে লর্ড ড্রাবস এই যুক্তি প্রত্যাখ্যান করে বলেন যে শিশুদের নিরাপত্তা ও সুস্থতা বিবেচনা না নিয়ে এই ধরনের ব্যবস্থা নেওয়া সঠিক নয়, বরং এটি সামাজিক বিভাজন ও উত্তেজনা বৃদ্ধি করবে বলে তিনি সতর্ক করেন। তার মতে, স্থানীয় আশ্রয়ের সুযোগ সীমিত করে দীর্ঘমেয়াদে অনিশ্চয়তা তৈরি করলে স্থানীয় জনগণের মধ্যে নেতিবাচক প্রভাব বাড়বে। শাবানা মাহমুদের প্রস্তাবিত পরিবর্তনের মধ্যে স্থায়ী আশ্রয় বাতিল করে ২০ বছর আবাসনের পর স্থায়ী হওয়ার সুযোগ দেওয়ার পরিকল্পনাও রয়েছে। বর্তমানে এই সময়সীমা ৫ বছর। ডাবস মনে করেন যে এই দীর্ঘ অনিশ্চয়তায় শরণার্থীদের জন্য একীভূত হওয়ার পথকে আরো কঠিন করবে। এদিকে সরকারের পক্ষ থেকে কমিউনিটিস সেক্রেটারি স্টিভ রিচ বলেন যে সহানুভূতির এক পক্ষের একচেটিয়া বিষয় নয়। তিনি দাবি করেন যে বিপজ্জনক সমুদ্র পথে শিশুর মৃত্যু ঠেকাতে কঠোর নীতি জরুরি। মানে বিভিন্নভাবে বোটে করে যারা আসে তাদের মৃত্যু ঠেকাতে এই ধরনের ব্যবস্থা জরুরি। কঠিন পদক্ষেপ নিলে তারা হয়তো এভাবে ঝুঁকি নিয়ে আসবে না, এমনটাই বলছেন। আর একজন যার নাম হচ্ছে, তিনি দাবি করেন যে সেক্রেটারি স্টিভ রিচ, কমিউনিটি সেক্রেটারি। তো তিনি বলছেন যে এইভাবে রোধ করা যায় ঝুঁকিপূর্ণ আশা থেকে। এবং অভিবাসন হোটেলের ব্যবস্থা এবং এর ফলে সৃষ্ট অসন্তোষ দূর করতেও এইসব পরিবর্তনের প্রয়োজন আছে বলে তারা উল্লেখ করেন। অন্যদিকে জাতিসংঘের শরণার্থ UNHCR, আন্তর্জাতিক IRC ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সরকারের পরিকল্পনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।